জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর 4টা দেশকে দখল করা অসম্ভব। সেই তালিকায় বাংলাদেশের নাম সবার উপরে। অনেকেই বাংলাদেশের নাম দেখে ভাবছিল এই তালিকায় বাংলাদেশের নাম কেন? তালিকায় বাংলাদেশের নাম থাকার উত্তর লুকিয়ে আছে এই ছবিতেই। ভারতের পুশিনের প্রতিবাদে বিজিবির সাথে বাংলাদেশের সাধারণ নাগরিকদের বুক চেতিয়ে প্রতিবাদের এই দৃশ্যই বলে দেয় কেন বাংলাদেশকে দখল করা অসম্ভব। তাছাড়াও ভারতের চিরশত্রু চীন ও পাকিস্তান অপেক্ষায় আছে কখন ভারতকে উচিত শিক্ষা দেওয়া যায়। ভারত বাংলাদেশ দখল করতে আসার আগেই এই দুই দেশ বাংলাদেশের হয়ে লড়াই করে যতটা ভারতের ক্ষতি করবে তার চেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। এই সুযোগে ভারতের যে সমস্ত রাজ্যগুলো স্বাধীন হতে চায় তারা বড় ফায়দা লুটবে। অর্থাৎ ছোট্ট বাংলাদেশকে দখল করতে আসলে কিভাবে উল্টো ছিন্ন ভিন্ন হয়ে যাবে বৃহত্তম ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না, কারণ বর্তমান বৈশ্বিক রাজনীতি এবং কৌশলগত সমীকরণে একটি স্বাধীন রাষ্ট্রকে দখল করা প্রায় অসম্ভব। ভারতের কিছু চরমপন্থী রাজনৈতিক নেতা বা গণমাধ্যমের উস্কানিমূলক প্রচারণার কারণে সাধারণ মানুষের মনে এমন প্রশ্ন জাগলেও 5টি কারণে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ। বর্তমান যুগে এক দেশ অন্য দেশকে দখল করতে পারে না। জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইন যে কোনো স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তবে বিশ্বজুড়ে তারা বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়বে। এতে ভারতের নিজেদের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। শক্তিশালী প্রতিবেশী দেশগুলোর ভূমিকা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের শত্রুভাবাপন্ন দুই দেশ চীন এবং পাকিস্তান সবসময় নজর রাখছে। ভারত যদি বাংলাদেশে সামরিক আঘাত করতে আসে তবে চীন বা পাকিস্তান ভারতের উপরও পাল্টা আক্রমণ করতে পারে। এই দুই ফ্রন্টের যুদ্ধের ভয় ভারতকে সবসময় পিছিয়ে রাখবে। এটা বাংলাদেশের জন্য নয়, বরং তাদের স্বার্থেই। ভারতের নিজস্ব অখণ্ডতা এবং শিলিগুড়ি করিডোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে মাত্র একটি সরু পথ দিয়ে যুক্ত। একে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বলা হয়। বাংলাদেশে কোনো যুদ্ধ শুরু হলে এই সরু পথটি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে ভারতের ওই 7টি রাজ্য ভারতের হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশের বিশাল জনসংখ্যা ও প্রতিরোধ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটির উপরে। এত বিশাল এবং জাতীয়তাবাদী জনগোষ্ঠীকে জোর করে শাসন করা কোনো বিদেশি শক্তির পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই তীব্র গণপ্রতিরোধের মুখে কোনো আক্রমণকারী টিকতেই পারবে না। অর্থনৈতিক ক্ষতি ও শরণার্থী সংকট। বাংলাদেশ ভারতের জন্য একটি বড় বাণিজ্যিক বাজার। যুদ্ধ হলে ভারতের এই বিশাল অর্থনৈতিক বাজার নষ্ট হবে। এছাড়া যুদ্ধের কারণে কোটি কোটি হিন্দু শরণার্থী ভারতে প্রবেশ করবে। সুতরাং সামরিক শক্তির দিক থেকে ভারত বড় দেশ হলেও আধুনিক ভূরাজনীতি, আন্তর্জাতিক চাপ এবং ভৌগোলিক বাধ্যবাধকতার কারণে ভারতের পক্ষে বাংলাদেশকে দখল করা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশ শুধু একটি ভূখণ্ডের নাম নয়, এটি কোটি মানুষের আত্মত্যাগ, ভালোবাসা, সাহস এবং দেশপ্রেমের প্রতীক। দেশের প্রতি ভালোবাসা, জাতীয় ঐক্য এবং জনগণের অদম্য মনোবলই বলে দেয় বাংলাদেশের প্রকৃত শক্তি কতটা। আপনার একটি শেয়ারই বিশ্ব দরবারে তুলে ধরতে পারে বাংলাদেশের ভৌগোলিক ও সামরিক শক্তি কতটা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ ও ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।